জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা একবার যদি আকাশে ওঠে তাহলে 50,000 বছরের মধ্যে আর ডোবে না। ওই তারকাটা যদি একবার ডোবে আবার 50,000 বছরের মধ্যে আর কোনোদিন ওঠে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ওই তারকাটাকে আমি 50,000 বার উঠতে দেখছি, 50,000 বার ডুবতে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, জিবরাইল, ওই তারকাটাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা তারকা একবার আকাশে উঠলে 50,000 বছরের মধ্যে আর ডোবে না, আবার ডুবলে 50,000 বছরের মধ্যে আর ওঠে না। এইভাবে কতবার জিবরাইল দেখেছেন? 50,000 বার দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরাইল, ওই তারকাটাই হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে কত আগে বানায় রাখছেন। পৃথিবীর বয়স কত? আমাদের মাথায়, আমাদের দুনিয়ার কোন কম্পিউটারে হিসাব ধরবে? কম্পিউটারের হিসাবে ধরবে? আপনি শুধু তারকাটার হিসাবটাই যদি করেন তাই তো হিসাব মিলাইতে পারবেন না। 50,000 বছর উঠলে একবার থাকে, ডুবলে 50,000 বছর। এইরকম 50,000 বার যদি ওঠে এবং ডোবে দেখে তাহলে কতবার হবে? এমন কোন ক্যালকুলেটর আছে পৃথিবীতে যেটা হিসাব ধরবে? হিসাব ধরবে না। 100 টাকার 10টা নোটে 1000, 1000 টাকার 100টা নোটে হয় 1 লাখ, 1 লক্ষ টাকার 100টা বান্ডিলে হয় 1 কোটি। এইরকম 100 কোটিতে হয় 1 বিলিয়ন, 100 বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন। এইভাবে করে করে যদি হিসাব করা হয়, কিছু দূর যাওয়ার পরে আর ক্যালকুলেটরে হিসাব করবে না। ক্যালকুলেটরের চাইতে বড় হিসাব যন্ত্র হলো কম্পিউটার। ওটাই যদি দেওয়া হয়, দুই একটা ধাপ যাওয়ার পরে আর হিসাব মিলবে না। একটা তারকার ডোবা এবং উদিত হওয়া যদি এইরকম হয়, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের মধ্যে এত পরিমাণ তারকা আছে যা কিয়ামত পর্যন্ত গুণে কোনো মানুষ শেষ করতে পারবে না। সাহারা মরুভূমির মধ্যে যত বালুকণা আছে, এইগুলো যদি দুনিয়ার মানুষেরা গণা শুরু করে দেয়, গণতে গণতে শেষ করা সম্ভব। কিন্তু আসমানের মধ্যে রাতের বেলা আমরা যখন মিটি মিটি করে তারকা জ্বলতে দেখি, আল্লাহ নবীজি বলেছেন, এই তারকাগুলো যদি গণা শুরু হয়, গণতে গণতে দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। আবার যদি মানুষগুলোকে হায়াত দেওয়া হয়, আবার যদি গণা শুরু করে, গণতে গণতে হায়াত শেষ হয়ে যাবে। এইভাবে করতে করতে যদি কিয়ামত সংঘটিত হয়ে যায় বারবার, তবু আল্লাহর আরশের মধ্যে যে তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছেন তা গুণে শেষ করা যাবে না। কত কুদরত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াটাকে সাজাইছেন। যা কিছু করেছেন সবগুলো করেছেন আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবেন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর দিয়া আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে সাজিয়েছেন উম্মতের জন্য। পথহারা উম্মতদেরকে যেন পথ দেখাইয়া তিনি জান্নাতে করতে পারেন, নবীরা যেন পথ দেখাইয়া দেখাইয়া উম্মতদেরকে জান্নাতে নিতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে একজন দুইজন নয়, 1000 2000 নয়, আল্লাহ রাব্বুল আলামিন 2.5 লক্ষ পয়গম্বর দিয়া দুনিয়ার জমিনটাকে উম্মতদেরকে শাসাবাদ করে জান্নাতি বানানোর জন্য পাঠাইছেন। প্রথম নবী আদম থেকে শুরু করে আমার আপনার নবী পূর্ব ঈসা নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইছেন
সকল নবীদের নবী হিসাবে আমার আপনার নবীকে আল্লাহ সর্বশেষ পাঠাইছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে, খাতামুন নবিয়্যিন হিসাবে আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠাইছেন। আমার আপনার নবী আরবের মধ্যে কুরাইশ বংশে আল্লাহ তাআলা পাঠাইলেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে এমন একজন নবী পাঠাইছি যিনি তোমাদের মধ্য থেকেই আসবেন। আল্লাহ বলেন, তিনি সেই মহান আল্লাহ যিনি তোমাদের আরব জাতির মধ্যে তাদের মধ্য হতে এমন একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের নিকটে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলোকে পাঠ করে শোনাবেন, যিনি আমাদের মাঝে এসে আল্লাহর কোরআনকে শোনাবেন পাঠ করে, বলে বলে অক্ষর অক্ষর শব্দে শব্দে ধরে ধরে তিনি আমাদেরকে শিক্ষা দিবেন। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ বলতেছেন, আমার নবী শিরক, কুফর এবং কুপ্রবৃত্তি হতে পবিত্র করবেন এবং আল্লাহর কিতাব ও সুন্নতের তালিম উম্মতকে দান করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, তিনি যদিও তারা ইতিপূর্বে সুস্পষ্ট গুমরাহির মধ্যে ছিল, কারণ কোরআন না আসা পর্যন্ত দুনিয়ার জমিনটা ছিল অন্ধকার, আইয়ামে জাহিলিয়া ছিল। আল্লাহ নবী যখন আসছেন ওই সময় দুনিয়ার জমিনটা ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ, বর্বরতার যুগ, খারাপ একটা যুগ ছিল এই সময়। আল্লাহ নবীকে যখন 40 বছর বয়সে হেরা পর্বতের গুহায় নিয়ে আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীম দান করলেন, আল্লাহ বলেন, আমি তোমাকে নূর এবং হেদায়েত দিয়া দুনিয়াতে পাঠাইছি, তুমি এই নূর নামক কোরআন দিয়া এবং হেদায়েত দিয়া আমার বান্দাদেরকে তুমি জাহান্নামের পথ থেকে জান্নাতি বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি আমার নবীকে কি নিয়ে পাঠাইছি? নূরুন কিতাবুম মুবিন, সুস্পষ্ট একটা আলোকিত কিতাব নিয়ে আল্লাহ তাআলা আমাদের কাছে আমার আপনার নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যেই নবী এই কোরআন দিয়ে আমাদেরকে হেদায়েতের পথ শোনাবেন, হেদায়েতের পথ দেখাইছেন, হেদায়েতের পথ দেখাইয়া মাত্র 23 বছরে 1.25 লক্ষ জাহান্নামীকে জান্নাতে বানাইয়া আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিদায় হওয়ার সময় তার সামনে 1.25 লক্ষ সাহাবী দাঁড়ানো ছিল। বিদায় হওয়ার সময় 1.25 লক্ষ সাহাবী। আল্লাহ নবীজি জিজ্ঞাসেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। হাত জাগায় উপরের দিকে শাহাদাত আঙ্গুলকে উঁচু করে আল্লাহ নবী বললেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার উম্মতেরা, আমি কি তোমাদের কাছে আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম, আল্লাহর বিধান, আল্লাহর ইসলামকে সুস্পষ্টভাবে, সঠিকভাবে, পরিপূর্ণভাবে পৌঁছায় দিতে পেরেছি কিনা? তখন 1.25 লক্ষ সাহাবী হাত জাগায়া আল্লাহর নবীকে সত্যতা প্রমাণ করার জন্য, তার সত্যতা বয়ান করার জন্য তারা বলছিলেন, ক্বালু বালা, হে নবী, আপনি সত্যই আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম, আল্লাহর ইসলামকে আমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছায় দিতে সক্ষম হয়েছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর কোরআনের শেষ আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, হে নবী, আজকের এই মুহূর্তে, এই সময় আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম। এখন থেকে ইসলাম পরিপূর্ণ,
এর আগ পর্যন্ত ইসলাম পরিপূর্ণ ছিল না, কিন্তু আজকের এই মুহূর্তে আমি আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবেন। আবু তালিব আল্লাহ নবীজির দাদা, তার ছিল 10টা সন্তান। তিনি ছিলেন কাবা ঘরের দেখাশোনার দায়িত্বে, কাবা ঘরের তিনি রক্ষক ছিলেন। আল্লাহর কাছে তিনি সন্তান চেয়েছেন, আল্লাহ তুমি আমাকে অগণিত সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর দাদাকে 10টা সন্তান দান করেছিলেন। 10টা সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান ছিল আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ। তার শ্রেষ্ঠ সন্তান ছিলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন প্রাপ্তবয়স্ক হলো, বিবাহ করার উপযুক্ত হলো, তিনি পাত্রী খুঁজতে লাগলেন। বিভিন্ন জায়গায় তিনি পাত্রী খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে আরবের মধ্যে বিখ্যাত একটা বংশ ছিল, জুহরি বংশ। জুহরি বংশ কাকে বলে? যারা স্বর্ণের ব্যবসা করেন তাদেরকে বলা হয় জুহরি বংশ। আমাদের দেশে যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে বলা হয় কি? ব্যাপারী বলা হয় না? যারা হাওলা করে, জায়গা জমিন কিনে বাড়ি ঘর করে তাদেরকে বলা হয় হাওলাদার। যারা মাতবরি সর্দারি করে তাদেরকে বলা হয় মাতবর। কি বলেন? এক একটা বংশের এক একটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের কারণে এক এক মানুষকে এক একটাকে এক এক নামে ডাকা হয়। ওই সময়ের আরবের মধ্যে সবচাইতে বড় স্বর্ণের ব্যবসায়ী ছিলেন, নাম ছিল হাত জুহরি। আল্লাহ নবীজির নানা বিখ্যাত স্বর্ণের ব্যবসায়ী, তার ছিল একটা সুদর্শন কন্যা। আল্লাহ নবীজির মা আমিনা, তিনি ওই আরব জাহানের মধ্যে সবচাইতে সুন্দরী একজন নারী ছিলেন। ওই নারীটার প্রস্তাব যখন আল্লাহ নবীজির বাবার জন্ম দেওয়া হলো, আল্লাহ নবীজির দাদা যখন দেখলেন যে না, আমার সন্তানও শ্রেষ্ঠ আর এই মেয়েটাও দেখতে শ্রেষ্ঠ, এদের দুইজনের সঙ্গে বিবাহ বন্ধনে মিলবে ভালো, তিনি বিবাহ বন্ধন দিয়ে দিলেন। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীজির মায়ের গর্ভে চলে আসলেন। মায়ের গর্ভে আসার 6 মাসের মাথায় আল্লাহ নবীজিকে আল্লাহ নবীজির বাবাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ে যাওয়ার পিছনে বড় একটা ইতিহাস আল্লাহ তাআলা রচনা করেছেন। কারণ আল্লাহ নবীজি যদি বাবা দুনিয়ায় জীবিত থাকেন আর যদি আল্লাহ নবীজি দুনিয়ায় আসেন, দুনিয়ার যত এতিম থাকবে এতিমদের প্রতি হয়তোবা আল্লাহ নবীজির মনটাকে একটু উলট পালট হতে পারে। এই চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকে নিয়ে গেলেন। জন্মের 6 মাস আগেই নিয়ে গেছেন। জন্মের 6 মাস যখন আগে নিয়ে যান, এরপরে যখন আল্লাহ নবীজি জন্মগ্রহণ করবেন, মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে রাতের বেলা, যেই রাতে আল্লাহ নবীজি দুনিয়ার জমিনে আসবেন, তিনি স্বপ্নে দেখলেন এমন একটা বাতি, এমন একটা আলো তিনি স্বপ্নে দেখলেন, যে আলোর কারণে একদম কোথায় মিশর, কোথায় সিরিয়া, ওই জায়গার রাজপ্রাসাদ গুলো ওই আলোর কারণে তার ঘরের মধ্যে যে আলো চমকাইতেছে, ওই আলো দিয়া তিনি দেখতে আছেন যে একদম মিশরের রাজপ্রাসাদ পর্যন্ত দেখা যায়, সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত দেখা যায়, তুরস্কের রাজপ্রাসাদ পর্যন্ত দেখা যায়, মধ্যপ্রাচ্যের রাজপ্রাসাদ দেখা যায়। তিনি স্বপ্নের কথা গণকের কাছে বললেন যে এইরকম স্বপ্নে আমি দেখেছি। গণক বললেন, ওই গণক ছিলেন বিখ্যাত একজন গণক, নাম ছিল আইয়ুব পাদ্রী। তিনি মানুষের মনের গণনা করতে পারতেন, স্বপ্নের তাবির করতে পারতেন। মা আমিনার স্বপ্নের তাবির যখন তার কাছে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, আমিনা গো, এটা কোনো দুঃস্বপ্ন নয়, এটা হলো তোমার জন্য সুস্বপ্ন। অচিরেই অল্প সময়ের মধ্যে তোমার গর্ভে এই দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করতেছে। তুমি যা দেখছো এটা কোনো দুঃস্বপ্ন নয়, এটা একটা শ্রেষ্ঠ স্বপ্ন। যেই স্বপ্নের মাধ্যমে তোমার স্বপ্নটা হলো এই স্বপ্নের তাবির হলো এই যে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন, অচিরেই তিনি দুনিয়ার জমিনে আগমন করবেন। সুবহানাল্লাহ। যেই দিন শুভে সাদেকের সময়
আল্লাহ নবীজি দুনিয়ায় আসবেন। দুনিয়ার মা বোনদের সন্তান জন্মগ্রহণ করার আগে পেটে সন্তান আসার পরে আস্তে আস্তে শরীরের আকৃতির পরিবর্তন হয়। কি বলেন, হয় কিনা? আমাদের মা বোনদের সন্তান যখন গর্ভে আসে তখন তাদের দেহের আকৃতির গঠনগুলো পরিবর্তন হয়ে যায়। কি বলেন, হয় কিনা? কিন্তু আমার আপনার নবী মা আমিনার গর্ভে এসেছেন, কোনো আকার আকৃতি পরিবর্তন হয় না। আবার যখন সন্তান মা বোনদের সন্তান জন্ম দেওয়ার সময় হয়, ভূমিষ্ঠ হওয়ার যখন সময় হয়, 2-4 দিন আগ থেকে মাদের কষ্ট শুরু হয়ে যায়। সন্তান জন্ম দেওয়া আমাদের কষ্ট হয় কি হয় না? বিভিন্ন রকমের ব্যথা হয়, পানি ভাঙে, আরো কত রকমের আলামত দেখা যায়। তখনই মনে করে যে সন্তান আসার সময় হয়েছে। কিন্তু মা আমিনা যে আমার আপনার নবীকে দুনিয়ায় পাঠাইবেন, আনবেন, এই সময় তার দেহের মধ্যে এইরকম কোনো আলামত দেখা যায় নাই। কিন্তু তার গণনা আছে যে কখন তার পেটে সন্তান এসেছে, আবার কোন সময় সন্তান কয় মাস পরে দুনিয়ায় আসে মায়ের গর্ভ থেকে, এই হিসাব তার আসে। এই চিন্তায় যখন তিনি পেরেশান হয়ে গেলেন, তার দাদা আব্দুল মুত্তালিবকে বললেন, বাবা, আমার গর্ভে তো সন্তান, আপনার নাতি আছে, এখন তো আপনার নাতি ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে। আমার বড় ভয় করে, না জানি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়, না যেন আপনার নাতি দুনিয়ায় আসার সময় আমি না জানি মরে যাই। ও বাবা, আমি যদি মরে যাই তাহলে আমার তো দুর্ভাগ্য। আমার স্বামীটা কয়েক মাস আগে মারা গেল, এখন তার সন্তান দুনিয়ায় আসবে, এই সময় যদি আমিও মারা যাই তাহলে আমার এই 3 সন্তানটাকে কে দেখবে, কে লালন পালন করবে, কে দেখাশোনা করবে? আপনি আমার সন্তানটাকে লালন পালন করলেন। শ্বশুরের কাছ থেকে হাতে পায়ে ধরে মাপ চেয়ে নিলেন, তার কাছে তিনি ক্ষমা চেয়ে নিলেন। আমার আচার আচরণে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, কোনো ব্যথা দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দেন। এই বলে তিনি সন্তান জন্ম দেওয়ার জন্য ঘরের মধ্যে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি ঘরের মধ্যে যায় দেখেন 4 জন নারী তাকে সেবা দেওয়ার জন্য যেন কোথা থেকে চলে এসেছে। দুনিয়ার কোনো নার্স, দুনিয়ার কোনো ডাক্তারের দরকার হয় নাই। আল্লাহ নবীজির মা আমিনা যখন হযরত মুহাম্মদকে জন্ম দেওয়ার জন্য ঘরে গেলেন, তার রুমে চলে গেলেন, যায় দেখেন 4 জন জান্নাতি সুদর্শন নারী, ধবধবে সাদা পোশাক পরিহিত, নার্সের মতো পোশাক গায়ে দিয়া তারা ওই ঘরের মধ্যে বসে আছেন। আর তাদের চেহারা আলোতে গোটা ঘরটা যেন দিনের আলোর মতো আলোকিত হয়ে গেছে। মা আমিনা প্রথমে ভয় পেয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন? আমি তো জীবনে কোনোদিন আপনাদের মতো এইরকম সুন্দর নারী দেখি নাই। তখন তারা বললেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার ঘরে এসেছি, কারণ কিছুক্ষণের মধ্যে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আপনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করবেন। তার সেবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 4 জনকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 4 জন কারা? এই 4 জন ছিলেন 4 জন শ্রেষ্ঠ নারী। এই পৃথিবীর 4 জন শ্রেষ্ঠ নারী, আসিয়া, রোকেয়া, ঈসা নবীর মার নাম কি? মারিয়াম। এরকম 4 জন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন নার্স হিসাবে মা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য, দুনিয়ায় আনার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারা আসলেন, কিছুক্ষণের মধ্যে শুভেচ্ছা হয়ে গেল। আল্লাহ নবীজি দুনিয়ায় আসবেন এই মুহূর্তে। তার দাদা আব্দুল মুত্তালিব একটা দামি তোয়ালে হাতে নিয়ে তিনি ঘরের বাইরে দাঁড়ায় রইলেন, কখন নাতি আসবেন। তিনি তো আরবের সর্দার। আরবের দীর্ঘদিন যাবৎ বৃষ্টিও হয় না। বৃষ্টি না হওয়ার কারণে সর্দারের কাছে সবাই এসেছে, সর্দার তুমি তো কাবাগারে দেখাশোনা করো, তোমার কথা আল্লাহ তাআলা শুনবেন, কাবার মালিক শুনবেন, তুমি একটু আল্লাহর কাছে বলবা, আল্লাহ যেন আমাদেরকে এই খরার থেকে যেন একটু নিস্তার দিয়া একটু বৃষ্টির ব্যবস্থা করে দেয়। আল্লাহ নবীর দাদা তাদেরকে আগামী গতকাল বলেছিল, ঠিক আছে, তোমাদের কথাটা আমি আল্লাহর কাছে বলবো, কাবার মালিকের কাছে বলবো।
তোমরা আগামীকাল 10টার দিকে ওই ওদে ফাতেমা নামক ময়দানে আসবা। তোমরা আসলেই তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বৃষ্টি হবে। যদি বৃষ্টি দিতে না পারি তাহলে আমি আমার মাতবরি, আমার সেরবানি, আমার সর্দারি আমি ইচ্ছাকৃতভাবে পদত্যাগ করে ছেড়ে দিব। তিনি মানুষের সঙ্গে একদিকে ওয়াদা দিয়েছেন যে আগামীকাল 10টায় বৃষ্টি হবে, আর একদিকে চিন্তা যদি আল্লাহ বৃষ্টি না দেয় তাইলে তো আমার মাতবরিও থাকবে না। আল্লাহ নবীজির আগমনের ঘটনাকে ডাক্তার হিসাবে চিকিৎসা করার জন্য আইয়ুব পাদ্রীকে বাড়িতে নিয়ে আসলেন। আইয়ুব পাদ্রী বাড়িতে আসার পরে বাড়ির সকল আলামতগুলো যখন তিনি দেখলেন, দেখার পরে আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল মুত্তালিব তোমার তো কপাল খুলে গেছে। ও আব্দুল মুত্তালিব তোমার তো ভাগ্য খুলে গেছে। কয় কিভাবে খুলে গেছে? আমি দেখতেছি তোমার আমিনার গর্ভে আখেরি জামানার নবী মুহাম্মাদের আগমন ঘটতে আছে। আমি আকাশের মধ্যে একটা তারকা দেখতে আছি। ওই তারকাটা যেই দিন উদিত হয় ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমিনার গর্ভে তোমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ জামানার পয়গম্বরকে আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করাবেন। ওই তারকার সঙ্গে আর তোমার নাতি আগমনের সঙ্গে মিলে গেছে। অতি শীঘ্রই তোমার ঘরে তোমার নাতির আগমন ঘটবে। সুসংবাদ দিয়ে তিনি যখন রওনা করলেন, আব্দুল মুত্তালিব ওই সুসংবাদদাতা আইয়ুব পাদ্রীকে কিছু উপঢৌকন স্বর্ণ অলংকার তাকে কিছু হাদিয়া দিয়ে বিদায় করে দিলেন। আব্দুল মুত্তালিব সুবে সাদিক পর্যন্ত বাহিরে দাঁড়ায় অপেক্ষা করলেন সুন্দর একটা দামি তোয়ালে হাতে নিয়ে। একবার আমিনার ঘরের দরজায় যায়, আর একবার তার ঘরের দরজায় যায়। এইভাবে বারবার তিনি এই ঘর থেকে ওই ঘরে যান। যখন সুবে সাদিক হয়ে গেল, আমিনার ঘরের সামনে এসে ডাক দিলেন, ও আমিনা গো, তোমার ঘরে আমার নাতি এসেছে, আমার বলে একটু দাও, কারণ আমার সন্তান দুনিয়ায় এখন নাই। বাবার যে আদর দেওয়ার দরকার ছিল, আদর তো পাওয়ার দরকার ছিল, সেই আদর তো আমার নাতি পাবে না বাপ থেকে। আমি দাদা হিসাবে সমস্ত আদরগুলো আমি আমার নাতিকে দিব, আমার নাতিকে একটু দাও। ঘর থেকে আওয়াজ আসলো, আমিনা আওয়াজ দিলেন, বাবা একটু অপেক্ষা করেন, এই মাত্র আপনার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করেছেন। আপনার নাতি এই মাত্র এসেছেন, তাকে একটু সাজায়া গোছায়া তো দিতে হবে, একটু সময় তো লাগবে। জন্ম হওয়ার সাথে সাথেই তো দেওয়া যায় না, কারণ দুনিয়ার সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার সময় অনেক পানি ভাঙে, অনেক রক্তক্ষরণ হয়, অনেক নাফাকি আসে, আর শরীরের গোটা শরীরটা নাফাকে ভরা থাকে। কিন্তু আমার আপনার নবীর দুনিয়ায় আসার পরে তার গোটা শরীরের মধ্যে এক জাররা পরিমাণ কোনো নাফাকি ছিল না। একটা সন্তান দুনিয়ায় আসার পরে তাকে ধোয়া পোছায়া গোসল করাইয়া যেভাবে পবিত্র করলে যেরকম থাকে, মায়ের গর্ভ থেকে আমার আপনার নবী কলিজার টুকরা নবী দুনিয়ায় যেভাবে আসছেন ওইভাবে যেন একবারে শব্দ গোসল করে একটা মানুষ আসলে যে এইভাবে পরিষ্কার থাকে, ওইভাবে একটা পরিষ্কার বাচ্চা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দেয়া দিলেন। মা আমিনা কিছুক্ষণের মধ্যে ফজর হয়ে গেল, পুরা বর্ষা হয়ে গেল। মা আমিনা তার সন্তানকে তার শ্বশুরের হাতে দিয়ে দিলেন। একবার আব্দুল মুত্তালিব আল্লাহ নবীর চেহারার দিকে তাকান, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকান। একবার আল্লাহ নবীর চেহারার দিকে তাকান, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকান। আল্লাহ নবীর চেহারার কাছে আল্লাহর আরশের চাঁদ যেন ফেল হয়ে গেছে। মদিনার মহিলার একদিন মা আয়েশাকে জিজ্ঞাসা করে, আয়েশা গো, শুনলাম মিশরের মহিলারা নাকি ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া তরকারি কুটতে কুটতে হাতের হাতগুলো কেটে ফেলেছেন। আমার নবী কেমন সুন্দর। ওইবার মা আয়েশা বলেন, ও মদিনার মহিলারা শোনো, ওই জায়গায় যদি মিশরের নবী ইউসুফ না হইয়া আখেরি জামানার পয়গম্বর হইতো, মিশরের মহিলারা তরকারি করতে করতে হাত কাটা তো দূরের কথা, কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু আমার আপনার নবীর চেহারার থেকে তারা চোখ ফিরাইতে পারতো না। সুবহানাল্লাহ। এত সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দুনিয়ায়, সকল সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবী ছিলেন পৃথিবীর
সৌন্দর্যের 4/1 তা দেখেই মানুষের হাত কেটে ফেলেছে। দাউদ নবীর কণ্ঠের মধ্যে দুনিয়ার অর্ধেক সুর দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। তার কণ্ঠ শুনেই মানুষেরা পাগল হয়ে যেত গা। বন জঙ্গলের পশু পাখি, হরিণ, বাঘ, সিংহগুলো তার ঘরের চতুর্দিকে আইসা দাঁড়ায় থাকতো। এমনকি সাগরের মাছগুলো তার বাড়ির চতুর্দিকে আইসা পড়তো তার কণ্ঠে তাওরাত কিতাব শোনার জন্য, দাউদের জাবুর কিতাব শোনার জন্য। আর আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তামাম পৃথিবীর সকল সৌন্দর্য, তামাম পৃথিবীর সকল সুর একটা কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, আমরা মাঝে মাঝে সুই দিয়ে হাতের কাজ করতাম, সেলাই করার কাজ করতাম। আমরা তেমন কোনো ধনী ছিলাম না। আমাদের ঘরের মধ্যে তেমন কোনো আলো জ্বালানোর মতো তেমন কোনো তার ছিল না। মাঝে মাঝে আমরা সেলাই করাই করার সময় হাত থেকে সুই পড়ে যেত। আমরা অপেক্ষায় থাকতাম এশারের নামাজ পড়ে আমার নবী ঘরে আসবেন, আর আমার নবীর চেহারার আলো দিয়ে আমরা ওই সুইগুলোকে খুঁজে নিতাম। একদিন আমরা সুই দিয়ে হাতে কাজ করতেছিলাম, অন্ধকার রাত, এমন ঘুটঘুটে অন্ধকার, ঘরের মধ্যে বাতি জ্বালানোর কোনো তেল ছিল না। আমরা অপেক্ষায় রইলাম কখন আল্লাহ নবী এশারের নামাজ পড়ে ঘরে আসবেন। তার অপেক্ষায় ছিলাম। কিছুক্ষণের মধ্যে আল্লাহ নবীজি ঘরে আসলেন, আর আমরা আল্লাহ নবীজির চেহারার আলোতে দেখলাম আমাদের হাতের সুইটা মাটির কিনারায়, খুঁটির কিনারায় ঝকঝক ঝকঝক করতে আছে। আমার নবীজি আসলে আমাদের ঘরে আর বাতি জ্বালানো লাগতো না। যে পথ দিয়ে আমার নবীজি অন্ধকার রাতেও যাইতেন, ওই পথটা আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের চেহারায় আর তার চেহারার আলোতে আল্লাহ তাআলা আলোকিত করে দিতেন। সুবহানাল্লাহ। কি নবী পাইছি, কি একজন নবী আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসলেন। আব্দুল মুত্তালিব ওয়াদা দিয়েছেন 10টার সময় বৃষ্টি হবে। এবার মনের মধ্যে বড় চিন্তা, আমি ওয়াদা দিয়েছি সন্তান হিসাবে বৃষ্টি দেওয়ার কথা ওয়াদা দিয়েছি, যদি বৃষ্টি দিতে না পারি তাহলে তো মানুষেরা আমাকে আর আস্থা রাখবে না, আমার মাতবরি শেষ করে দিবে। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ নবীকে কোলের মধ্যে নিয়ে এক দৌড় দিয়া মদিনায় মক্কার ঘরের মধ্যে চলে গেলেন। দরজার সামনে ধুইয়া হাত থেকে দরজার সামনে রেখে দিয়ে আল্লাহ নবীজিকে হাত উঁচু করে বললেন, আল্লাহ তুমি তো জানো আমার বৌজির করে কি দান করেছো। আল্লাহ তুমি তো জানো আমার সন্তানের একটি সন্তান তুমি দিয়েছো, আমাকে একটা নাতি দিয়েছো। আল্লাহ তুমি তো জানো এর সম্পর্কে তো তোমার জানার বাকি নাই। তিনি তো আখেরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা। ও আল্লাহ, এর উসিলা দিয়া তুমি আজকে আমার মান সম্মান ইজ্জতকে তুমি রক্ষা করিও। উসিলা আল্লাহ নবীর উসিলা। আবার একবার আব্দুল মুত্তালিব আল্লাহ নবীকে কোলে লয়ে একবারে দৌড় দিলেন। ওয়া দিয়ে ফাতেমা নামক ময়দান, এটা হলো আরবের মধ্যে সবচাইতে বড় মাঠ। কারণ আরবের অনেক মানুষেরা, হাজার হাজার মানুষেরা আসছেন। আব্দুল মুত্তালিব ওয়াদা দিয়েছেন 10টার সময় বৃষ্টি হবে। এখনো 10টা বাজে নাই। আল্লাহ নবীকে নিয়ে মাঠে উপস্থিত। মানুষেরা হাসাহাসি শুরু করলো। আব্দুল মুত্তালিব বৃষ্টি দিলেন। বৃষ্টি দেওয়া তো দূরের কথা, তিনি তো তামাশা শুরু করে দিয়েছেন। একটা বাচ্চা কোলে করে আয়েশা করছেন। কিন্তু দুনিয়ার মানুষেরা তো জানে না এই বাচ্চাটা কে। কেউ জানে? তখনও তাদের জানা ছিল না। এই বাচ্চার উসিলায় যা আল্লাহ তাআলার কাছে চাওয়া হয় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাই আল্লাহর বান্দাদেরকে দান করে দেন। এটা তাদের জানা ছিল না। মানুষ বিভিন্ন ধরনের টিটকারি শুরু করলো, বিভিন্ন ধরনের ইয়ার্কি শুরু করলো আব্দুল মুত্তালিবের সঙ্গে। তিনি তার কোনো কথার জবাব দিলেন না। বললেন যে 10টা বাজুক, তোমরা অপেক্ষা করো, আমি কারাগারের রক্ষক আল্লাহর কাছে তোমাদের জন্য প্রার্থনা করেছি, আমি তোমাদের জন্য বৃষ্টির জন্য চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কাবার মালিক তোমাদেরকে খালি হাতে ফিরাবেন না। 10টা যখন বেজে যায়, আল্লাহ নবীজিকে হাতের মধ্যে নিয়ে আব্দুল মুত্তালিব ওয়াদিয়ে ফাতেমা নামক ময়দানের মধ্যে আল্লাহ নবীজিকে এইভাবে দুই হাতের মধ্যে উঁচু করে ধরে আকাশের দিকে তাকায় আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহ আমার হাতের মধ্যে কে তুমি তো ভালো করে জানো। ও আল্লাহ, আমার কলিজার টুকরা নাতি
উম্মতি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উসিলায় আজকে তুমি এই জাতিকে বৃষ্টি দিয়া দাও। ইতিহাসের মধ্যে এসেছেন আল্লাহ নবীজির দাদা যখন আল্লাহ নবীজির উসিলা নিয়ে আল্লাহর কাছে বললেন, সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে কালো মেঘ এসে গেল। সুবহানাল্লাহ। তার কথা শেষ হওয়ার আগে গোটা আরব জাহানের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ নবীজিকে নিয়ে আব্দুল মুত্তালিব বাড়ির দিকে রওনা করলেন। রওনা করতে করতে গোটা আরব জাহানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়া ভরপুর করে দিয়েছে। আল্লাহ নবীজি আস্তে আস্তে বড় হইতে লাগলেন। আল্লাহ রাব্বুল আরবের একটা নিয়ম ছিল, যেই মায়ের গর্ভে সন্তান হয় ওই মা দুধ পান করেন না। আরবের মানুষের সম্মান ছিল এটা, ইজ্জত এটা, তারা দুধ পান করাবেন না। দূর এলাকা থেকে গরিব মানুষেরা এসে, মায়েরা এসে, যাত্রীরা এসে তাদেরকে নিয়ে দুধ পান করাইবেন কিছু টাকার বিনিময়ে। কারণ আরব জাহানটাই ছিল একটু ধনী, আর আশপাশের যা ছিল সব ছিল গরিব। আল্লাহ নবীজি একটা সিজন আছে ওই দেশে, ওই সিজনের সময় আল্লাহ নবীজিকে নেওয়ার জন্য যখন বিভিন্ন দেশ থেকে যখন মানুষ আসা শুরু করলো, আস্তে আস্তে সবাই আসলো। যারা ধনী ঘরের সন্তান এসে টাকার লোভে সবাইকে নিয়ে গেলেন। ওই দেশ থেকে রওনা করলেন মা হালিমাতুস সাদিয়া। তিনি ছিলেন একেবারেই নিহায়ত গরিব। তার ছিল না তেমন কোনো সহায় সম্বল, ছিল না তাজা কোনো ঘোড়া বা গাদা যার পিঠে চড়ে আল্লাহ নবীজিকে নিবেন। তিনি একটা দুর্বল গাদা নিয়ে আস্তে আস্তে রওনা করে যখন মক্কায় আসলেন, আয়েশা দেখেন যে কোনো বাচ্চা আর নেওয়া বাকি নাই, শুধুমাত্র গরিব ঘরের একটা বাচ্চা, যার আবার দুনিয়ায় বাবা জীবিত নাই। তার মানে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যত বাচ্চা ওই বছর ভূমিষ্ঠ হয়েছে, জন্ম হয়েছে, সবাইকে তারা নিয়ে গেছেন। সর্বশেষ মা হালিমাতুস সাদিয়া যখন আসলেন, আয়েশা দেখলেন আর কোনো বাচ্চা নাই। তিনি চিন্তা করলেন, যেহেতু আর কোনো বাচ্চা নাই, পাওয়া যাবে না, আব্দুল মুত্তালিব যা মন চায় আমাদেরকে তাই দিবে, অন্ততপক্ষে এত সুন্দর সুদর্শন একটা সন্তানকে তো আর রেখে যাওয়া যায় না, আমরা তাকেই নিয়ে যাব। যার কপালে আল্লাহ নবীজিকে লিখে রেখেছেন, তিনি ছাড়া তো আর কেউ নিতে পারেন না। কি বলেন, পারেন? দুর্বলের কাছে দুর্বলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ নবীজির চেহারার দিকে একবার মা হালিমা তাকান, একবার আকাশের চাঁদের দিকে তাকান, তারকার দিকে তাকান। চিন্তা করলেন এত সুন্দর বাচ্চা কিভাবে হয়, এত সুন্দর বাচ্চা কেমনে আমি রেখে যাই, আমি নেব না, আমি না নিয়ে যাব না। তিনি আল্লাহ নবীজির মুখকে যখন কোলের মধ্যে জড়ায় ধরলেন, আল্লাহ নবীজি মাকে সন্তান যে এইভাবে আদর করে জড়ায় ধরে, আল্লাহ নবীজি মা হালিমাতুস সাদিয়াকে ওইভাবে গলার মধ্যে জড়ায় ধরলেন। মা হালিমা ছিলেন শুকনা, কারণ একবেলা খান, 3 বেলা খাইতে পারেন না। একবেলা খাইলে 2 দিন না খেয়ে থাকা লাগে, এমন অবস্থা ছিল তাদের। এমন দুর্বল গরিব মানুষ ছিলেন। মা হালিমা বলেন, আমি আমার নবী কলিজার টুকরা নবীকে যখন আমার বুকের মধ্যে, কোলের মধ্যে নিলাম, আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। আমার মুহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্তনের মধ্যে দুধ দিয়া ভরপুর করে দিয়েছে। আমার মুহাম্মদকে যখন আমি কোলে নিয়েছিলাম, যেই হালিমা হাঁটতে পারতো না শরীর দুর্বলের কারণে, না খেয়ে থাকতে থাকতে শরীরটা শুকিয়ে গেছেন, হালিমা বলেন আমার মুহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার গোটা দেহের মধ্যে একজন তরু তাজা যুবতী নারীর দেহের মধ্যে যেই রকম শক্তি, ওই রকম শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহের মধ্যে দিয়ে দিয়েছে। আমি মুহাম্মদকে নিয়ে যখন আমার গাদার পিঠে উঠলাম, যেই গাদা একবার ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে আমরা নেমে যাই, গাদাকে আস্তে আস্তে আবার একটু জিরান দেওয়াই। যেই গাদা আমাদেরকে পারতো না, ওই গাদার উপরে যখন আমি নবী মুহাম্মদকে নিয়ে উঠলাম, আমার গাদা আগে যেরকম দুর্বল ছিল এখন আর দুর্বল নাই। পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী গাদা আমার আল্লাহ তাআলা গাদাকে পরিপূর্ণ করে দিয়েছে। যারা 3 দিন আগে বড় লোকের সন্তানদেরকে নিয়ে আমাদেরকে ফালায় 3 দিন আগে চলে গেছেন, আমার দাদা আমার নবীকে কোলে নেওয়ার পরে পিঠে উঠানোর পরে আমার দাদা এত জোরে দৌড়াইছেন,
দৌড়াইয়া সকল 3 দিন আগের গাদাদেরকে পেছনে ফেলাইয়া সর্বপ্রথম আমাকে নিয়ে আমার বাড়িতে গাদা পৌঁছাইয়া গেছে। 3 দিন আগে যারা চলে গেছে তাদেরকেও পিছনে ফেলাইয়া আল্লাহ নবীজিকে নিয়ে গাদা একদম সবাই আগে তাদের বাড়িতে চলে গিয়েছে। মা হালিমা বলেন, আমার বাড়ির কুয়ার পানি ছিল কোন রকম চিক করতে পানি, আমরা গোসল ঠিক মতন করতে পারতাম না, খাবারের পানি ঠিক মতন পাইতাম না। আমি মোহাম্মদকে নিয়ে বাড়িতে যাইয়া দেখি আমার পুকুরে পানিতে ভরপুর হয়ে গেছে, আমার ঘরে খাবারের কোনো অভাব নাই, আমার বাড়ির চতুর্দিকে শস্য শ্যামলা সুজলা সুফলায় আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মধ্যে বুঝ চলে আসলো, এই সন্তান দুনিয়ার সাধারণ কোন সন্তান নয়, নিঃসন্দেহে ইনি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। মা হালিমা যাওয়ার পথে তার ভাই ছিল একজন বিখ্যাত একজন সাধক ছিলেন, বিখ্যাত ধার্মিক ছিলেন, পূর্বে তাওরাত এবং ইনজিল কিতাবের হাফেজ ছিলেন। তিনি যাওয়ার সময় এই ঘটনা যখন তার ভাইয়ের চাচাতো ভাইয়ের কাছে বললেন, বলার পরে তিনি বললেন যে, ও হালিমা, তুমি এমন একটা রক্তদান পেয়েছো, এটাকে যদি তুমি লালন পালন করো তবে তোমার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় আনলেন, আবার লালন পালনের জন্য দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ নবীজির কথা বলতে গেলে কয়েকটা জুমা কয়েকদিন চলে গেল, আমরা শেষ করতে পারবো না, সম্ভব না। কারণ আমরা তো সামান্য এখান থেকে ওখান থেকে একটু একটু করে কথা বলার চেষ্টা করি, কিন্তু সব যদি শুরু থেকে একটানা বলা হয় তাহলে কয়েক সপ্তাহেও আল্লাহ নবীজির শুধু শিশুকালের জীবনটাকে আমরা বলে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বলবার এবং শুনবার